সো হ্যালো এভরিওয়ান, একদিন আমার চিন্তা ভাবনা এলো যে এআই বা চ্যাট জিপিটির কি চিন্তা ভাবনা বাঙালি মানুষজনদেরকে নিয়ে করে। কারণ বাঙালিদেরকে নিয়ে কি ভাবে এআই, তারা কি পিছিয়ে না তারা এগিয়ে। তো সেটা নিয়ে অ্যানালিসিস করার জন্য আজকের এই ভিডিও। তো আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করব যে বাঙালিরা কেমন ভাবে এগোচ্ছে না এগোচ্ছে। তো সেই অ্যানালিসিস করে এই জিনিসটা বলতে চলেছে যে বাঙালিদের অবস্থান কোথায় বা তারা কিভাবে এগোবে। তো আমি যেমন সাধারণ একটা কোশ্চেন জিজ্ঞাসা করি চ্যাট জিপিটিকে, যেমন বাঙালিরা কি চাকরি পাওয়ার দিক দিয়ে বা প্রফেশনাল দিক দিয়ে পিছিয়ে। আমি জাস্ট আমি জাস্ট জিজ্ঞাসা করলাম যে বাঙালিরা এগিয়ে আছে না পিছিয়ে আছে চাকরি পাওয়ার দিক দিয়ে। কেন পিছিয়ে মনে হয়, বাঙালিরা পিছিয়ে কেন মনে হয় সেটা দেখা যাক। রিস্ক নেওয়ার প্রবণতা কম, স্কিল ভার্সেস ডিগ্রি গ্যাপ। এটা অবশ্য ঠিক, রিস্ক নেওয়ার প্রবণতা কম, কারণ প্রাইভেট সেক্টর এবং স্টার্ট আপ বিজনেসে কম প্রেশার দেখায়, সরকারি চাকরির দিকে বেশি চিন্তা ভাবনা বাঙালি মানুষদের। সেকেন্ড নম্বর পয়েন্ট, স্কিল ভার্সেস ডিগ্রি গ্যাপ। আমাদের মধ্যে অনেকের ডিগ্রি মানেই জব মনে করে, কিন্তু সেটা অবশ্যই না। কমিউনিকেশন স্কিল, ইংলিশ ফ্লুয়েন্সি, ডিজিটাল এবং টেকনিক্যাল স্কিল। কমিউনিকেশন স্কিল বলতে কি, যে আপনি মানুষজনের সঙ্গে কেমনভাবে কথা বলছেন। ইংলিশ ফ্লুয়েন্সি অবশ্যই দরকার, যখন আপনি কোনো এক্সপোর্টে কাজ করবেন না, কোনো ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন, তখন আপনার ইংলিশটা দরকার। ডিজিটাল অ্যান্ড টেকনিক্যাল স্কিল, যে এআই সম্বন্ধে, অটোমেশন সম্বন্ধে, বা আপনি আবার নিজের কাজের প্রতি কতটা এক্সপার্ট সেই সম্বন্ধে। তো এই গ্যাপ থাকার কারণে ইন্টারভিউ ক্র্যাক করা কঠিন হয়। আর একটা কি, বিশেষ করে ভিলেজ বা স্মল টাউনে প্রপার গাইডেন্স নেই, নেটওয়ার্ক নেই, ইন্ডাস্ট্রি এক্সপোজার কম। তো এই সম্বন্ধে আমি একটা জিনিস বলতে চাই, যে বিশেষ করে ভিলেজ বা স্মল টাউনে প্রপার গাইডেন্স নেই। প্রপার গাইডেন্স বলতে কি, হিন্দিতে আপনি অনেক কন্টেন্ট পেয়ে যাবেন যে কিভাবে কি করতে হয় জীবনে। তার লিঙ্কডইন থেকে শুরু করে, তার কমিউনিকেশন থেকে শুরু করে, ফিজিক্স পালা থেকে শুরু করে বহুত কিছু পেয়ে যাবেন, কিন্তু বাংলাদেশে এরকম কোনো কন্টেন্ট নেই যেখানে গাইডেন্স আপনাকে বলে দেবে সঠিক জায়গায় কোথায় যাওয়া যায়। তারপর কি, নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক বলতে কি বলতে চাইছি, আমার যে আগের যে ভিডিওগুলো আছে সেখানে আপনি দেখলে বলতে বুঝতে পারবেন যে আমি নিজে 14,000 ফলোয়ার এবং বাংলা থেকে 9,000 বেশি প্রফেশনাল মানুষের সঙ্গে কানেকশনে যুক্ত আছি। তো আমার নেটওয়ার্ক যতটা স্ট্রং, তো সেইভাবে আপনাকেও নেটওয়ার্ক স্ট্রং করতে হবে আপনার চাকরিটাকে সেভ করার জন্য। সেভ বলতে কি, আপনি যেমন একটা চাকরি থেকে বেরিয়ে গেলেন, তো নেক্সট আপনি কোথায় পাবেন না পাবেন ঠিক নেই, কিন্তু আপনার যদি নেটওয়ার্ক থাকে, তাহলে আপনার অবশ্যই সেখানে কনফিডেন্স থাকবে, হ্যাঁ আমি কোথাও না কোথাও পেয়ে যাবো। তো নেটওয়ার্ক চাকরি পাওয়ার দিক দিয়ে বা কোনো ইনকামের দিক দিয়ে, বা আপনি কোনো প্রজেক্টের কাজ পেয়ে গেলেন, যেমন ফ্রিল্যান্সার টাইপের, সেটাও লিঙ্কডইন থেকে পেতে পারেন। তো সেদিক দিয়ে আপনি নেটওয়ার্কের মাধ্যমে পেয়ে যেতে পারেন। ইন্ডাস্ট্রি এক্সপোজার কম। ইন্ডাস্ট্রি এক্সপোজার কম কেন, বাঙালিরা বাইরে যেতে চায় না, বলেছে আমি কলকাতার মধ্যেই থাকবো। তো কলকাতার মধ্যে যখন থাকে, তার ইন্ডাস্ট্রি এক্সপোজার অনেকটা কম হয়ে যায়, কারণ কলকাতাতে কোম্পানি কম আর বাইরে বহুত কোম্পানি। তো এটা অবশ্য ঠিক বলেছে। এবার কমিউনিকেশন ব্যারিয়ার, তুমি নিজেই যেটা নিয়ে কাজ করছো, অনেকে স্কিলফুল কিন্তু ইংলিশ কনফিডেন্সলি বলতে পারে না, ইন্টারভিউ এক্সপ্রেস করতে পারে না। হ্যাঁ এটা ঠিক, বাঙালিদেরকে যারা সিবিএসসি বোর্ডের হয় তারা ইংলিশে বলতে পারে, কিন্তু বাংলা বোর্ডে সেই জিনিসটা শেখানো হয় না যে কেমন হয় ভালো করে বলতে হয় ইংলিশে। তো বাঙালিরা যখন বাংলাতে বলতে, আর বাঙালিরা যখন বাংলাতে বলে, তখন সেটা অতভাবে অ্যাট্রাকটিভ হয় না ইন্টারভিউদের কাছে। কিছু বাস্তবে আর একটা দিক আছে, বাঙালিরা একেবারে পিছিয়ে এটা বলা ভুল। কারণ আইএস, আইপিএস, সায়েন্টিস্ট, প্রফেসর সব জায়গায় বাংলাদেশ স্ট্রং প্রেজেন্স আছে, এটা কিন্তু ঠিক। আইটি সেক্টর, ব্যাংকিং, অ্যাডমিশনে অনেক সাকসেসফুল এক্সাম্পল আছে। ক্রিয়েটিভিটি, অ্যানালিটিক্যাল থিঙ্কিং বাংলায় অনেক স্ট্রং। তাহলে বাঙালিরা যে যে দিকগুলো এগিয়ে আছে, সেটা তো এগিয়ে থাকবেই অবশ্যই। এই যে দিকগুলোতে এখন থেকে নয়, বহু বছর ধরে বাঙালিরা আগে থেকে এগিয়ে আছে। তো যেদিকে পিছিয়ে আছে, নেটওয়ার্ক তৈরি করাতে বাঙালি। তো প্রবলেম কি, মাইন্ডসেট, স্কিল গ্যাপ প্লাস এক্সপোজার। তো কি করলে এগোনো যাবে? ১ নম্বর ইংলিশ কমিউনিকেশন, ২ নম্বর ইন্ডাস্ট্রি স্কিল, যে ডিজিটাল বিজনেস থিংকিং স্কিল, ৩ নম্বর হচ্ছে নেটওয়ার্কিং স্কিল, সেটা কি অফলাইন মিটআপ এবং লিঙ্কডইন। তো আমি পুরো এই কনটেন্টটা এই কারণে বানাচ্ছি যে বাঙালিরা যে যে দিকগুলো পিছিয়ে আছে, তার মধ্যে আমি একটা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে নেটওয়ার্কিং। আর নেটওয়ার্কিং মানে কি, অফলাইন মিটআপস করবো। লিঙ্কডইনে কি করে গ্রোথ পাওয়া যায়, লিঙ্কডইনে কেন আমাদেরকে গ্রোথ পেতে হবে, কারণ লিঙ্কডইনে সিইও আছে, এইচআর আছে, একটা কোম্পানির ভিপি আছে, একজন ফাউন্ডার আছে, যারা ইনভেস্ট করে তারাও আছে। তো আপনি এখানে সব ধরনের, মানে হয় চাকরি থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে, আপনি নেটওয়ার্কিং যখন লিঙ্কডইনে করবেন, তখন আপনি সব ধরনের মানুষজনকে পেয়ে যাবেন একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম।
তো রিস্ক নেওয়ার প্রবণতা বা স্টার্টআপ আইডিয়া তৈরি করা, তো এইসব দিক দিয়ে বাঙালিরা পিছিয়ে আছে। তো এই ৪ টা পয়েন্টের মধ্যে আমি একটা পয়েন্টের উপর কাজ করব আপনার এখন। আর আমার যত ভিডিও YouTube হোক, Facebook হোক, Instagram এ হোক, সব জায়গায় একটা নিয়ে কথা কি নেটওয়ার্কিং তৈরি করা। কারণ নেটওয়ার্কিং হচ্ছে আপনার ব্যাকআপ। আপনার জীবনে এগোনোর জন্য আপনি যেখানে পৌঁছাতে চাইছেন। তো এটা সরল ট্রুথ, ট্যালেন্ট কম নয়, ডাইরেকশন কম। অবশ্যই ট্যালেন্ট আপনার কাছে আছে, কিন্তু ডাইরেকশন মানে কি? যে আপনি কোথায় যাবেন? এবার কোথায় যাবেন বলতে কি, যে কেউ যদি হাওড়া থেকে খড়গপুর যায়, একজন চলে গেছে, তো সেই বলতে পারবে যে হাওড়া থেকে খড়গপুর কি করে যায়। অবশ্য যে যায়নি সেও বলে দিতে পারবে, কিন্তু যে যায় প্রত্যেকদিন সে ভালো করে বলে দিতে পারবে এই ট্রেনটা ধরলে ফট করে পৌঁছে যাবে তুই ওখানে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে ডাইরেকশন দেওয়ার একজন লোক চাই। আমি পৌঁছেছি, তো আপনি, ওই জন্য আপনাদেরকে বলছি যে বাঙালিরা যে যে দিকগুলোতে পিছিয়ে আছে তার মধ্যে একটা যে পয়েন্ট, নেটওয়ার্কিং দরকার। তো নেটওয়ার্কিং তৈরি করার জন্য আপনারা জয়েন হন আমাদের লিঙ্কডইন কমিউনিটিতে, বাংলার সর্বপ্রথম লিঙ্কডইন কমিউনিটি, যেখানে আমরা চালু করতে চলেছি যে নেটওয়ার্কিং কি করে গ্রোথ করা যায় এই নিয়ে করে ভিডিও।